রাতের খাওয়া দাওয়া করে এখন আমি যাচ্ছি প্যান্ডেল করা দেখতে। এই যে বাবা ছেলে মিলে প্যান্ডেল করছে, অন্য সবাই সব গুছিয়ে এনে এনে দিচ্ছে, মানে সামনের বাড়ি দিদির ছেলেরা সব গুছিয়ে এনে দিচ্ছে আর এরা প্যান্ডেল করছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি প্যান্ডেল করা। এরা মনে হচ্ছে আজকে সারা রাত্রি প্যান্ডেল করবে, যাই হোক করুক। মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সুমন পিয়ালিস ব্লগে তোমাদের আবার স্বাগত। তো আজকে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে, তো আজকে হতে চলেছে একটা মজাদার ব্লগ। তোমরা সবাই আজকে সারাদিন আমাদের সাথে থাকো আর দেখতে থাকো কি কি হয়। এই যে আমি সকাল সকাল স্নান করে চলে এসেছি, এখন যাব পুজোর ওখানে গোছাতে। আর তোমরা তো কাল দেখতেই পেয়েছো যে প্যান্ডেল হচ্ছিল, ওখানেই আমাদের পুজোটা হবে। তো ঠাকুরমশাই খুব সকাল সকালই আসবে, 7:30টার মধ্যে বলেছে চলে আসবে। তো এখন যাব ওখানে গিয়ে গুছিয়ে দেবো। তো যাই, চলো। এই যে এইদিকে প্রায় সব গোছানোই হয়ে গেছে, ঠাকুরমশাইও চলে এসেছে, এখন পুজো শুরুও উনি করে দিয়েছে। যে পাশে আমরা গোপালকেও দিয়ে দিচ্ছি সরস্বতী ঠাকুরের পাশে। আজকে আমার ভাসুরের ছেলে আবার হাতে খড়ি দেবে প্রথম জন্যে, তাই ঠাকুরমশাই কোলে ওকে বসিয়ে দেওয়া হয়েছে। খুব ব্যস্ত, বলার আগে ঠাকুরমশাই কিছু বলার আগেই ওর বলা হয়ে যাচ্ছে। এই যে বলা হয়ে গেছে অলরেডি, ব্যস্ত মানুষ। ওইদিকে তাকাও, কি লিখছি দেখো। এইদিকে তাকাও, এইবার বলবো। হ্যাঁ, এখানে ছেলে ধরো, হ্যাঁ হ্যাঁ, দাও বলো, দাঁড়াও আমি লিখে দিই। হ্যাঁ বলো, বলো হ্যাঁ। দিয়া হয়ে গেছে, তা বলছে প্যান্ডেল দেখো। ওইদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে, আর এই যে একটু বাকি আছে এই খইটা বাছা, এটা আমি বেছে নিই। অল্পটা বেছে দিয়েছি ওখানে এই দই খই মাখার জন্য, আর এইটা আর বেশিটা বাকি ছিল, সেটা একটু বেছে রাখছিলাম। ধান খুব একটা নেই, তবে একটু তো বেছে রাখতেই হয়। ওইদিকে ঠাকুরমশাই পুজো করছে আর আমি এদিকে বেছে রাখছিলাম, তাড়াতাড়ি কাজগুলো সব এগিয়ে যাবে। এরপরে এখনও আরও অনেক কাজই বাকি আছে, অঞ্জলিও দিতে হবে। দেখতে পাচ্ছি না। ফল বানানো না, যেটি চান করে গেছে না সেটি নিয়ে আসি। সকালে উঠে সব গুছিয়ে দিতে দিতে তোমাদের দাদারও একটু দেরি হয়ে গেছে, সে সবে মাত্র স্নান করলো, করে এই যে এখন রেডি হচ্ছে। এই যে একেবারে ফুল রেডি হয়ে চলে এসছে, সরস্বতী পুজো আর পাঞ্জাবি পরবে না তাই বললে হয়? এই পাঞ্জাবিটা পরে কেমন লাগছে তোমাদের দাদাকে সবাই কমেন্ট করে জানিও। সরস্বতী পুজো তো কমপ্লিট হয়েই গেল, এবার পালা খিচুড়ির। এই যে দিদিরা তরকারি কাটতে বসে গেছে, একটা কাকিমা আর দুটো দিদি, আর বাবা ওই যে সকালবেলা উনুন কেটে রেখেছে বড় করে, এখানেই খিচুড়ি হবে আজকে। দিদিরা গোছাতে লাগুক, আমরা যাই একটু ঘুরে আসি।
তোমাদের দাদা বললো তাড়াতাড়ি রেডি হতে, আর এদিকে আমি আলমারি খুলেই কনফিউজ কোন শাড়িটা পরবো। শেষে একটা পছন্দ হলো, এটাই পরবো। তারাও কেমন লাগবে একটু দেখে নি আয়নাতে। না, মনে হচ্ছে ভালোই লাগবে, চলো এটাই পরবো আজকে। দাঁড়াও, শাড়িটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, আলমারিটা বন্ধ করে নিই। এই যে শাড়িটা, তোমরা বলো সবাই পরলে কেমন লাগবে। চলো এবার রেডি হয়ে যাই। এই দেখো আমরা চলে এসেছি আমাদের ঘোরার জায়গায়, মানে একটা মন্দিরে। আমাদের কাছাকাছি এই মন্দিরটা আছে, এটা জলেশ্বর মন্দির বলে। তোমরা কে কে এখানে এসো জানিও। আর এসে দেখি এখানে একটা বাচ্চার মুখে ভাত হচ্ছে, মানে মুখে প্রসাদ হচ্ছে। আর আমরা যেহেতু অনেক সকাল সকাল এসেছি, তো তাই এখনও কেউ এসে পৌঁছায়নি, মানে ভিড়ও হয়নি। এখানে না প্রচুর ভিড় হয়। আর এইদিকে সব মন্দিরগুলো তৈরি হচ্ছে, আর এই উল্টো দিকটাতে মেলা বসে, মানে অনেকটা এরিয়া জুড়ে নিচের দিকটাতে মেলা বসছে। এখনও সব এসে পৌঁছায়নি যদিও। আমি আগের বছর পুজোতেও এখানে এসেছিলাম, সরস্বতী পুজোতে। আমার খুব ভালো লাগে জায়গাটা। তো এবারও বললাম যে চলো ওখানেই যাই, বেশি কোথাও যাব না, চলো নিচের দিকটা ঘুরে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, আজকে আর বেশিক্ষণ থাকবো না। বাড়িতে এসে দেখি খিচুড়ি কমপ্লিট। এদিকে দিদি আমাকে বলছে তুই এখন ভিডিও করছিস, আর আমাদের এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের খিচুড়ি কী সুন্দর কালার হয়েছে দেখো। আর অনেকটা পরিমাণ হয় আমাদের খিচুড়ি, মানে আমরা তো সবাই যারা উপোস করে থাকি তারা তো খাই, তাছাড়াও এখানে অনেকে আসে প্রসাদ নিতে, প্রসাদের প্লেটেও দেওয়া হয়, ওই জন্য অনেকটাই খিচুড়ি করতে হয়। সবাই মিলে করে, মা, জেঠিমা, ওই দিদিরা সবাই মিলে করে খিচুড়ি। আর দিদিরা সবাই বসেছিল বারান্দাতে। ওই যে আমার আর একটা ননদ, এটা আমার জ্যাঠা শ্বশুরের মেয়ে, আর তার মেয়ে, সব দিদিরাও গল্প করছিল এখানে। আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়েও পড়েছিলাম। তারপরে দেখি সবাই এখানে এসে কি করছে। ও আচ্ছা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। বলো তো কি এগুলো? আলু। আমাদের এখানে আলু তোলা হচ্ছে, মানে মা লাগিয়েছিল আলু, এখন সেইগুলো মাঝে যে বৃষ্টি হলো না, বৃষ্টিতে খুব একটা ভালো হয়নি। মানে আগের বছর অনেকগুলো হয়েছিল, বড়ও হয়েছিল, এবছর আর একদমই ভালো হয়নি, ছোট্ট ছোট্ট মতন হয়েছে। দিদি শুনে বলছে যে আলুর দম খাবে আর রুটি। হয়ে যাবে না, আছে না কটা, কটা নিয়ে আসছে না, হয়ে যাবে। শুধু ওই গাছের গোড়ায় যে কোনো তুই বলছিস নষ্ট হয়ে যাবে, সেগুলো সেইটুকু জায়গা তোল, আর যে কোনো থাকবে না, পরে একদিন থেকে তুলবি হবে, আর একদিন দম খালি হয়ে যাবে। ওই একটা আলু দেখ পুয়ে হয়ে, সেদিনকে পুতা তো হয়। এই পাশে ওইটা ওইটুকু তুলবো না, ওই শুধু গুঁড়া সুদা করেই তোলো। এইটুকু তুলি দিয়ে হ্যাঁ হ্যাঁ, ওইটুকু। আর এই পাশেরগুলো থাক, তা অন্য আর একদিন তুললে হবে। কোদালের এখানে আছে মনে হয় একটু। এই একটা আলু বড় হয়েছে। আর এদিকে ওই ঝাড়টা তুলে, আর ওইদিকে আর তুলতে হবে না। এই আলুর দম আর রুটির ভিডিও তোমরা আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগে। ততক্ষণ টাটা।
আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, তাহলে নতুন নতুন ভিডিও সবচেয়ে প্রথমে তোমাদের কাছে যাবে।